গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাপের বাড়ি যাব বলে। তো তোমাদের দেখতেই তো পেরেছো, তো অনেক দিন ধরেই বাপের বাড়ি প্রায় যাওয়া হয়নি, তোমাদের সাথে ভিডিও তার কোনো শেয়ারও করা হয়নি। তো আজকে যেহেতু তোমাদের দাদা বাড়িতেই আছে আর কালকে জন্মাষ্টমী পূজা গেছে, তো মা বললো আয়, তাহলে কালকেই যেতে বলছিল, কিন্তু কালকে আমাদের কিছু অসুবিধার জন্য হয়ে ওঠেনি। আর দেখো এখানে যেতে যেতে রাস্তায় ডাব দেখতে পেয়েছে তোমাদের দাদা। আর ডাব দেখতে পেলে তো আমাকেও খাওয়াবে, আর তোমার দাদা নিজেও খাবে, যেহেতু ডাব খাওয়া ভালো। তো এখন দেখছে কোন ডাবটা নিয়ে যায়, আর দাদা ডাবটা কেটে দেবে, আমরা এখানেই খেয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো এখন ভাবি ডাব কিনে খেতে হয়, আর আগে আমাদের জানো তো বাপের বাড়িতে আমাদের গ্রামেই তো সারি সারি অনেক নারকেল গাছ ছিল। তো এক দাদা ছিল, তো গ্রামে তিনি ডাব পেড়ে দিতেন, তো গাছের ডাবই খাওয়া হতো, আর এখন কিনেই খেতে হয়। তোমাদের দাদা এখানে যেহেতু ডাবটা কাটলো, তো তোমাদের দাদা আমাকে দিতে আসছিলো, আমি বললাম না তুমি খাও, তারপরে পরেরটা আমি খাচ্ছি। তো এখানে দাদা ডাবটা কেটে দিচ্ছেন। চলো এখন খেয়ে নিই, তো তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। এখন দেখো প্রায় গ্রামের ভেতর আমরা চলেও এসেছি আমাদের বাপের বাড়ির কাছে। আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। এখানে দুর্গাপুজো খুব ধুমধাম করে হয়, এখানে প্রায় প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন চলেও এসেছি, এই যে একটু বসে পড়েছি ঘরে এসে খাটের। তারপরে এখানে মা, যেহেতু বললাম গোপাল পুজো ছিল, তো বিভিন্ন রকমের গোপালের প্রসাদ, তালের লুচি, ফুলুরি, তারপরে রস পিঠা, আর তারপরে এখানে ক্ষীর, সুজি, যা যা ছিল সব একটু প্রসাদ দিয়েছে মা, তো তা একটু খাওয়া হলো। তারপর আমি দেখো স্নান করে নিয়েছি, স্নান করে একটা মায়েরই শাড়ি পরে নিয়েছি। তারপর এখানে ঠাকুরের কাছে এলাম একটু প্রণাম করতে, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমাদের মা কালীকে। এই হচ্ছে আমাদের তারাপীঠের মা। তো তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম, তোমরাও একটু দর্শন করে নাও মায়ের। তারপর এখানে মা খাবার দিয়ে দিয়েছেন। আমি মাকে বারণই করেছিলাম যাতে চিকেন মটন কিছুই না করেন, কেননা একভাবে খাওয়া হয়েছে যেহেতু, তাই বলেছিলাম মাছই করতে। তারপরে এখানে এলাম একটু ছাদে, তোমাদের চারিপাশে পরিবেশটা একটু দেখাবো বলে। এখানে চারিধারে প্রায় সবুজে সবুজ, আর তোমরা পাখির কিচিমিচি আওয়াজ নিশ্চয়ই ভিডিওতে শুনতেই পাচ্ছ। সব মিলে একটা অসাধারণ পরিবেশ। আর গরমকালে না এখানে প্রচুর হাওয়া দেয়, যদি ফ্যান না চালিয়েও থাকি তো তাতেও কোনো অসুবিধা হবে না, খুব হাওয়া, যেহেতু মাঠের ধারেই তো। আর এই যে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের আমি, এটা হচ্ছে আমাদের স্কুল, যেখানে আমরা পড়াশোনা করেছি, ক্লাস 5 থেকে 10 অবধি এখানে পড়েছি। আর তার পাশেই আছে প্রাইমারি স্কুল, এটা হচ্ছে ক্লাস 1 থেকে 4 অবধি। তো তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করলাম, যেহেতু সামনে থেকে তো কখনো দেখানো হয়ে ওঠেনি। এটা স্কুলের পেছন ধারটা। তো অনেক দিন পর বাপের বাড়ি এলে ভালোই লাগে না বলো? আর চলো আরও চারিধারে যেসব বাড়িঘর আছে পরিবেশটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করে দিই। এই হচ্ছে আমাদের গ্রাম। আর একদিন একটু ভালো করে যখন আসবো থাকবো, আজকে তো এসে থাকা হবে না, যেহেতু পরে আমি ভয়েসটা দিচ্ছি। আমি বিকেলেই চলে এসেছিলাম সকালে গিয়ে, তাই সেমনভাবে ঘুরিয়ে দেখানো হয়নি। পরের বার গেলে অবশ্যই একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব গ্রামটা। আর এখানে আস্তে আস্তে এক 12 ভাজা দাদাকে দেখতে পেয়েছি, আর 12 ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তাই বললাম যে একটু 12 ভাজা চুরমুর একটু খাবো। তো বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন, তো বাপের বাড়ি থেকে চলে এসেছি, তারপরে আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো দেখতেই তো পেলে অনেক দিন পরই প্রায় ওখান থেকে ঘুরে এলাম, কারণ যাওয়া সম্ভব হয়েছে তোমাদের দাদা ছুটি ছিল তার জন্যই। আর গেলাম ভালোই হলো, যেহেতু গোপালের প্রসাদও খেতে পেলাম, আর অনেক দিন পরই গেলাম, যাই হোক ভালোই লাগলো, কেননা বাপের বাড়ি গেলে তো ভালোই লাগে, তাই না? তো চলো বন্ধুরা, আজ তাহলে ভিডিওটা বেশি দূর এগোবো না,
সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। টাটা।